শ্যামপুর রথযাত্রা মেলা উপলক্ষে মেলা দেখতে যাইয়া বন্ধু বাটি নিয়ে ভিক মাইকে মাইকে ঘুরে বলবে, সেটা আমরা মনে ভাবি না। চলো তাহলে প্রথম থেকে ভালো করে শুনো। সন্ধ্যার সময় আমাদের বহাল ক্ষেতের ভিউ দেখে বা সবাইকে দেখাই পৌঁছে গেছিলি সেলুন। প্রধানমন্ত্রীকে চুল ঝুলাতে, ওই মানে চুল কাটাতে। মন্ত্রী চন্দন দাস সিংহাসনটায় বসে চুল কাটছে আর আমি বসে বসে মশার কামড় কাছি। বসে কোনো কাজ বাঁচি না, তখন ভাবলি কাঞ্চি গুলানকে পাজাইন দিয়ে আর ঘর দিয়ে আসে এখানে হালকা করে রেডি আলপরিকে হালকা করে নেশা করে চলে আলি আমরা শ্যামপুর রথযাত্রা মেলা দেখতে। আর আছে এখানে দেখছি কি আর বলবো, ড্যামের রাড হয়ে পাইরান যেতে ছিল যা জল। যত জল তত বেশি ভিড়। আর আছে এখানে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এদিকে ছোট ছোট বাচ্চা গুলান পুরো নাচছে। আর এদিকে সবগুলান গুটে পেটে এদিকে যেতে ছিল। তবে আমাদের হিরো গুলান আছে এখানে বলছে আমরা নটারি খেলবো। তবে আছে এখানে ছোট বল দিয়ে ঝান্ডি খেলা স্টাইলে খেলতেছিল। আমার মনে হচ্ছে ইয়ারাই সব থেকে বড় পুরস্কার পাইছে। ওই মানে সারা মেলা মাথা চেড়াই চেড়াই ঘুরে বুঝছে কি আর করবে, প্রাইজ বলে কথা নাচে। তবে ঘূর্ণি ঘুরার মালিক বাহির দিয়ে যাতে দেখে আমাদের পুষ্করা বন্ধু পুরা ঘূর্ণি ঘুরাই নিয়েছিল। এরকম ছিল থাকলে কি আর বলবো। এবছর জল ঢালতে যেতে পারবো না, তখন ভাবলি একটা শিব লেগে ঘরে দুবেলা জল ঢালবো। যদিও বিহাটা প্রায়ও বেশি না লেট করে মানসিকা পাঠার মতো ইদগে উদমায় ঘুরে বলতেছিলি। তবে প্রধানমন্ত্রী লুকায় লুকায় তার বইয়ের জন্য সবুজ জুড়ি না কিনে ডাইরেক্ট মঙ্গল সুদ কিনতেছিল, বলে ডাইরেক্ট বিয়া করে নিয়ে যাব। আমিও বেশি না কথা বলে ডাইরেক্ট চলে এসেছিলি শোরুম বাস কিনতে। তবে পয়সা না থাকার কারণে ভাবেছিলি কিস্তিই করবো। বয়স্ক দাদু দিদি গুলান ঘূর্ণি ঘুরছে, চেংড়া ছোড়া গুলান সব দাঁড়ায় ফেলছে। কি আর করবে, এগুলা সব বন্ধ ছিল। নাগরদোলা ঘূর্ণি ডোভা যেটা সব বন্ধ ছিল, তখন কি আর করবো। আমিও তখন একটা নাগরদোলা উঠে দু মুখা পাম দিয়ে হড়হড়াই ঘুরা নিয়েছিলি, কেউ চাপতে ছিল না। আমার মনে হচ্ছে পুরা মেলা লোক সব 10 টাকা হরেক মালে দিয়ে এসেছে, সবাই সস্তায় পুষ্টিকর। তবে মেলা এসেছি ঘুরতে, তোমাদেরকে রথ না দেখালে হবে। না এসো তাদের জন্য দেখাই দিচ্ছি। তবে এই গোটা দিন বসে বসে পেছুটা রিঠাই গেলে, তবে পেছন দিয়ে হাওয়া খাতেছি। আমার বোকা চোদা বন্ধুরা দোকানটায় তোমার সামান দেখে এদিকে প্রত্যেকবার নটারি কিনছে, কিন্তু যা কাটছে পয়সা গুলান ফকির হয়ে গেছিল কাটে কাটে। কোনো করার নাই। তখন এক বন্ধু বাটি নিয়ে পুরা ভিক মাইকে বলছে, বলছে গাড়ি ভাড়া টাকাটা উঠে সবাইকে মাইকে মুখে দিল, কেউ দিল না। তবে যা মেলাটারে জল পড়তেছিল কোনো করার নাই। তখন আমরাও থাপড়ায় পেট ভরাতে চলে আসেছিলি, মানে বকে চলে এসেছিলি ছোলা বড়রা খেতে। যা খাচ্ছি কি আর বলবো। আর মানে তোমার জল পড়তেছিল দাঁড়াবার জায়গা নেই, তখন আমরা ছোলা বড়রা খাবার নাম করে দাঁড়াই উলিছি সেই বোতরে। 40 টাকার খাই এক ঢোড়া জলও ফেলেছিলি, কি আর করবো। খাইছি তখন তো ওসুল উঠাতে হবে। জলে খদ্দের না পাওয়ায় চমকিবার মালিক নিজেই দমে চমকিছে জলে জলে। কি আর করবে, নিজে সাজ পূরণ করে লিছে। আমরা হয়তো ভাবছো দোকান গুলা না দমে ভিড় দমে বিকেছে, তবে ওইটা লই দমে জল পড়ছে তখন দাঁড়াবার জায়গা নেই, তখন আমরা এরকম দাঁড়াচ্ছিলি। ছেলেটাকে আইসক্রিম খুঁজেছিলি, মুটা ফুলা নিয়েছিল। তবে এই দাড়ি পাকা স্টাইলে পুরো আইসক্রিম চুষতেছিল। মাই বাপ কথা আছে তার ঠিকান নাই। ঝুড়গুন্ডা বনে রেখেছিলি, লাল পরীকে চড়তে দিয়েছিলি রাতে। এখান থেকে বাইর হয়ে আমরাও ডোভা দাঁড়ি জিটে না মানে ডোভা দাঁড়ি পার করে ঘর চলে আসেছিলি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানটায় শেষ করছি।